বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পূর্বে দুইটি ভিডিওতে আমরা সেটকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছি। আমরা সেটের ডেফিনেশনকে পড়ার চেষ্টা করেছি, সেটের বৈশিষ্ট্য দেখার চেষ্টা করেছি এবং সেট সম্পর্কিত যেসব ধারণাগুলি আমাদের আছে, যেমন সমান সেট, ইনফাইনাইট সেট, ফাইনাইট সেট, উপসেট, সুপার সেট, পাওয়ার সেট, এই সমস্ত সেটগুলিকে নিয়ে আমরা তার সংজ্ঞা এবং সেগুলিকে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা এই কনসেপ্টগুলির উপর ইউজ করে আমরা কিছু কোশ্চেনকে তুলব। এখন কোশ্চেন তোলার অর্থ কিন্তু একদমই নয় যে আমরা এই কোশ্চেনগুলি এক্সামে আসবে বা এই কোশ্চেনগুলি আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম বিষয় নয়। আমরা কোশ্চেন সেই রকম টাইপের কোশ্চেনকে তুলব যে কোশ্চেনগুলি করতে আমাদের এই কনসেপ্টগুলো ইউজ হবে। অর্থাৎ আমরা কোশ্চেন করতে করতে আমাদের কনসেপ্টকে রিভাইজ করতে পারবো, বা আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কোশ্চেনগুলি করতে পারবো। অর্থাৎ কোশ্চেনগুলি এক অপরের সঙ্গে লিঙ্ক করে আছে বেসিক কনসেপ্টের ওপর। তাহলে আমরা সেটি সর্বপ্রথমে করার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটি দেখো, সসীম সেট এবং অসীম সেটের কনসেপ্টের ওপর বেস করে আছে। কি কোশ্চেন করেছে যে নিচের সেটগুলির মধ্যে কোনটি সসীম এবং কোনটি অসীম সেট আমাকে বলা হয়েছে। এখন প্রথম যে 1 নম্বর কোশ্চেনটি দেওয়া হয়েছে, সেখানে আমাকে 1 নম্বরে যেটি বলা হয়েছে যে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0। এখন স্বাভাবিকভাবে আমরা এটুকু তো বুঝে গেছি এতদিন পর্যন্ত পড়াশোনা করে যে দুটি সংখ্যার, সেটা যেরকম সংখ্যায় হোক না কেন, গুণফল 0 তখনই হতে পারে যখন এইটি এবং এইটি দুটি 0 হবে, অথবা যে কোনো একটি এদের মধ্যে 0 হবে, তখনই কিন্তু এদের গুণফল কিন্তু 0 হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে এইভাবে আমরা বলতে পারি যে এখানে এখন এক্স ইজ ইকুয়াল টু 1 জন্য এবং এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য এই বিষয়টি ঘটতে পারে। তার অর্থ এখন এই যে 1 নম্বর যে সেটটিকে আমাকে রোস্টার ফর্মে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে ঠিক এরকম দেখাবে রোস্টার ফর্মটি, ঠিক 1, 2, ঠিক আছে, 1, 2। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটি যেগুলি সেট বিল্ডার ফর্মে যেসব সেটগুলি আমাকে দেওয়া আছে সেগুলিকে আমি সর্বপ্রথমে চেষ্টা করবো রোস্টার ফর্মে নিয়ে যাওয়া। কারণ রোস্টার ফর্মের যে ডেফিনেশন সে অনুসারে রোস্টার ফর্মের প্রত্যেকটি পদকে আমরা দেখতে পাই। এখন যদি প্রত্যেকটি পদকে আমরা দেখতে পাই তাহলে গুনতেও পারবো। যদি গুনতে পারি তাহলে আমরা বলতে পারি সেটি সসীম সেট, আর গুনতে যদি না পারি তাহলে আমরা বলে দেবো সেটি অসীম সেট বা ইনফাইনাইট সেট। এখন প্রথম ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে হ্যাঁ, এই যে রোস্টার ফর্মে যদি আমরা নিয়ে যাই তাহলে তাদের দুইটি এলিমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 1 and 2। তাহলে এটি স্বাভাবিক, আবার এটি কিন্তু ফাইনাইট সেট বা আমরা একে সসীম সেট বলতে পারি প্রথম। এবার দ্বিতীয় কোশ্চেনটিকে ভালো দেখো। 2 নম্বর যে কোশ্চেনটি আমাকে বলছে, সেই 2 নম্বর আমাকে ক্লিয়ারলি বলছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এই সমীকরণের রুটগুলি হবে। এখন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 কথার অর্থ হচ্ছে আমি সুন্দরভাবে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা তারপরে লাইনে এক্স স্কোয়ার 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 করতে পারি, অর্থাৎ এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অর আমরা এক্স ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 এই দুটি অ্যান্সার করতে পারি। এখন আমরা খুব এখান থেকে ডাইরেক্ট এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 করেও আমরা প্লাস মাইনাস 2 করতে পারতাম। সেটা যে যার যেরকমভাবে করবে কোনো যায় আসে না। কিন্তু এখন আমরা তাহলে এর রোস্টার ফর্মে যদি লিখতে যাই, তুমি বলবে স্যার এর রোস্টার ফর্ম 2 নম্বরটির এরকম হবে 1 এই প্লাস 2 আর মাইনাস 2, এটি হবে তুমি বলবে। কিন্তু প্রবলেম হচ্ছে দেখো, এখানে আমাকে আরেকটি কন্ডিশন বলে দেওয়া আছে 2 নম্বরে, যেখানে হচ্ছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই কন্ডিশনটাকে আমরা কিন্তু একদমই ফেলে দিতে পারি না, ঠিক আছে? যখন দেওয়া আছে তার নিশ্চয়ই কারণ থাকবে। তার অর্থ যদি আমাকে রোস্টার ফর্মে এটা লিখতে বলে তাহলে আমি কিন্তু মাইনাস 2কে কখনোই লিখতে পারবো না। আমি মাইনাস 2কে কিন্তু কখনোই লিখতে পারবো না। কারণ কি, এটি ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে সমীকরণটি সলভ করে এই যে দুটি রুট পেলাম প্লাস 2 এবং মাইনাস 2, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই সেটের এলিমেন্ট কিন্তু মাইনাস 2 হতে পারে না। তার কারণ হচ্ছে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বারের মধ্যে মাইনাস 2 এবং প্লাস 2-র মধ্যে শুধুমাত্র প্লাস 2ই থাকে। তাহলে এটিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে এই সেটের একটি এলিমেন্ট থাকলো, সেটি হচ্ছে পজিটিভ 2। তাহলে এটিও ফাইনাইট সেট, তাহলে এটিও ফাইনাইট সেট হবে, কারণ এদের মধ্যে যে এলিমেন্ট আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি বা গুনতে পারছি, ঠিক আছে? খুব ভালো কথা। থার্ড নম্বরটিকে যদি আমরা লক্ষ্য করি, 3 নম্বর কোশ্চেনটিকে যদি আমরা এখানে তুলি, দেখতে পাচ্ছি যে 2x - 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে?
অর আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু 1/2। আমি একে সলভ করলে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 1/2। এই পর্যন্ত কোনো ডাউট নেই। কিন্তু আবারও প্রশ্ন আসছে যে এটিকে এই সেটের এলিমেন্ট হিসেবে আমি লিখতে পারি, মানে এক্স ইজ ইকুয়াল টু 1/2কে আমি কি এই রোস্টার ফর্মে 1/2 লিখতে পারি? সেখানে আবার ওই কন্ডিশন আসছে এক্স বিলং টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বারে পড়ছে এক্স, আর এক্স ন্যাচারাল নাম্বার যদি হয় তাহলে 1/2 র্যাশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কোনোদিনই নয়, মানে স্বাভাবিক সংখ্যা কোনোদিনই নয়। এন ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স যদি 1/2 হয়, 1/2 কখনোই ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা নয়, এটি র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এক্ষেত্রে এই সেটের 1/2 কিন্তু এলিমেন্ট হবে না, এই সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না। আর কোনো এলিমেন্টই থাকবে না তার অর্থ হচ্ছে এই সেটটি কিন্তু নাল সেট বা শূন্য সেট। আর আমরা জানি যে শূন্য সেটও কিন্তু একটি ফাইনাইট সেট হয়ে থাকে, অর্থাৎ সসীম সেট হয়ে থাকে, কারণ শূন্য সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই, সেটিও কিন্তু একটি ফাইনাইট সেট। এবার 4 নম্বরটি দেখো, আমাকে বলেছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স মৌলিক সংখ্যা। এখন এক্স মৌলিক সংখ্যা বলার অর্থ হচ্ছে এক্সের যে ভ্যালুগুলো আমরা পাবো কীরকম, মৌলিক সংখ্যা যখন, তখন 2, 3 এদের যে ভ্যালুগুলো এরকম হবে। 4 নম্বরটি ভ্যালুগুলো এদের যে রোস্টার ফর্ম যদি আমি লিখি তাহলে 2, 3, তারপরে কি 5, 7, 11, 13 কন্টিনিউ কিন্তু চলতেই থাকবে। আমি বলতে পারি না যে এর পরে গিয়ে এখানে এই জায়গাতে থেমে যাবে, কারণ কি ন্যাচারাল নাম্বার যত বেশি, ন্যাচারাল নাম্বার কি ইনফাইনাইট, ন্যাচারাল নাম্বার আমরা ভালো করে জানি ইনফাইনাইট, তাহলে মৌলিক সংখ্যাও ইনফাইনাইট হবে, কারণ এ চলতেই থাকবে যত দূর পর্যন্ত যাবে। তুমি তারপরে আরেকটি কোনো তুমি মৌলিক সংখ্যা পাবে, তারপরে আরেকটি মৌলিক সংখ্যা পাবে, এইভাবে কিন্তু চলতেই থাকবে অগুন্তি অবস্থায়, মানে আমি একে কাউন্ট করতে পারবো না। তাহলে এক্ষেত্রে এই যে 4 নম্বর আমি যে সেটটি পেলাম সেটি কিন্তু ইনফাইনাইট সেট হবে, ইনফাইনাইট সেট হবে বা অসীম সেট হয়ে থাকবে। 5 নম্বর কি বলছে, এক্স সাজ দ্যাট এক্স 100-এর বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন 100-র বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তার মানে অর্থ হচ্ছে 101, 102, 103, 104 এখান থেকে স্টার্ট হবে। এখন আমার 5 নম্বর যেটিকে রোস্টার ফর্মে নিয়ে গেলে আমি এরকম পাবো 101, 102, 103, 104 চলতে থাকবে। এখন এটি আমরা বলতে পারি না যে আমি কোনো একটা জায়গায় গিয়ে থেমে যেতে পারবো, কারণ এখানে থেমে যাওয়ার কোনো অপশানই দেয়নি। এবার যদি আমাকে ধরো এটি চলতে থাকে তাহলে আমার 101 থেকে কন্টিনিউ কত দূর পর্যন্ত যাবে আমরা কাউন্ট করতে পারবো না, তাহলে এটিও কিন্তু একটি ইনফাইনাইট সেট হয়ে থাকবে। এখন যদি উল্টোটা বলতো যে 100-র কম পূর্ণ সংখ্যা, 100-র কম ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে সেটি কাউন্টেবল হতো, কারণ কি 100-র কম ধনাত্মক পূর্ণ সংখ্যা কত, এই 1 থেকে শুরু করতাম, 1, 2, 3, 4, 5, 99 পর্যন্ত হতো, অর্থাৎ 100টি হতো। কিন্তু আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি না যে এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, মানে এক্ষেত্রে আমরা একে ইনফাইনাইট কিন্তু বলে থাকবো। পরের কোশ্চেনটি দেখি, দেখো নিচের সেটগুলির মধ্যে কোনটি সসীম এবং কোনটি, একই কনসেপ্ট কিন্তু একটু অন্য অন্য ধরনের দেওয়া হয়েছে। কি বলেছে, সমস্ত এক্সের সমান্তরাল সরলরেখার সংকলন। এখন এক্সের সমান্তরাল সরলরেখা আমরা ভালো করে জানি, যদি এটি এক্স অ্যাক্সিস হয়ে থাকে এর সমান্তরাল সরলরেখা কত হতে পারে, 1, 2, 3, 4, 5, 6, এদিক থেকে 1, 2, 3, 4, মানে অগুন্তি। তুমি এদিকে তোমার মনে হবে স্ক্রিনে জায়গা নেই, তো কী হয়েছে, স্ক্রিনের উপর তুলতে শুরু করে দাও। একটি প্লেন না, প্লেন তো আমাকে এরকম নয় যে এই স্ক্রিন টুকুর মধ্যেই সীমাবদ্ধ, তুমি এটি বাড়াতে বাড়াতে এর উপরে এরপরে আরও উপরে চলে যাও, কোনো যায় আসে না। কিন্তু এক্সের সমান্তরাল সরলরেখা এর উপরে পর্যন্ত থাকবে, আবার এদিকে নিচেও পর্যন্ত কন্টিনিউ থাকতে থাকবে, মানে অগুন্তি আমরা পাবো। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু কাউন্ট করতে পারবো না যে এক্সের সমান্তরাল সরলরেখা কতগুলি এক্স্যাক্টলি পাওয়া যাবে, এখন কাউন্ট করা ইম্পসিবল। ঠিক আছে, তাহলে এটিও হচ্ছে ইনফাইনাইট সেট। একইভাবে যদি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখাও যদি তোমাকে বলতো সেটির ক্ষেত্রে কিন্তু ইনফাইনাইট হতো। এখন বলছে 5-এর গুণিতক সংখ্যার সংকলন। এখন 5-এর গুণিতক
পাঁচের ঘরের নামটা যদি পড়তে থাকো তাহলে তুমি চলতে শুরু করবে, পাঁচের গুণিতক 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 6 25, চলতেই থাকবে যতদূর ন্যাচারাল নাম্বার আছে ততদূর তার সঙ্গে তুমি ওটা গুণ করো। যদি ন্যাচারাল নাম্বার নিজেই যদি হয় ইনফাইনাইট, তত ন্যাচারাল নাম্বার দিয়ে 5-এর সঙ্গে গুণ করলে একটি করে নাম্বার পাবে। তাহলে এটির ক্ষেত্রেও কিন্তু এটি একটি ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। ভালো করে বোঝার চেষ্টা করো, 5-এর গুণিতক মানে 5 একে 5, 5 2 10, 5 3 15 বাড়তে থাকবে। আমরা 10, 20, 25, 30, 50, 60 যত দূর পর্যন্ত নম্বর আমাদের কল্পনা করতে পারি তুমি চলে যাও, কিন্তু 5-এর গুণিতক তুমি পেতেই থাকবে, এর কোনো লিমিট নেই, তাই না? এবার বলছে পৃথিবীতে অবস্থিত সমস্ত পশুর সংকলন, এখানে পশু বলতো, মানুষ বলতো, পৃথিবীতে থাকা সমস্ত মানব জাতির সংখ্যার বলতো, পাখির সংখ্যা বলতো, পশুর সংখ্যা বলতো, এটিকে আমরা কাউন্ট করতে পারি। আমরা আগের দিনও বলেছিলাম যে হ্যাঁ, অনেক বেশি পশুর সংখ্যা মানে তো অনেক বেশি হয়ে যাবে, আমরা কী করে কাউন্ট করবো? আমি এখানে বসে আছি, গোটা পৃথিবীর মধ্যে কত পশু আমার পক্ষে কাউন্ট করা পসিবল নয়, অবশ্যই আমার একার পক্ষে হয়তো কাউন্ট করা পসিবল নয়, কিন্তু যদি একটি এরিয়া সীমাবদ্ধ করে দেওয়া হলো যে তুই এই এরিয়ার মধ্যে কতগুলি পশু আছে খুঁজে দেখ, আরেকজনকে বলল এই এরিয়ার মধ্যে কতগুলো পশু আছে দেখ, এবং তারপরে যদি তাকে সাম করা হয়, যোগ করা হয়, তাহলে আমরা পুরো পৃথিবীর মধ্যে কত পশুর সংখ্যা আছে সেটি কিন্তু আমরা কাউন্ট করতে পারবো। হয়তো সময় সাপেক্ষ, হয়তো একটু বেশি সময় লাগবে, হয়তো নাম্বারটি অনেকটা বড় হবে, কিন্তু আমরা কাউন্ট করতে পারবো। তাহলে আমরা এটি হচ্ছে ফাইনাইট সেট, ফাইনাইট সেট হবে। 4 নম্বর কি বলছে? যে কোনো বৃত্তের সংকল, সমস্ত বৃত্তের সংকল যেখানে অরিজিন দ্বারা অতিক্রম করেছে, অর্থাৎ যদি ধরো এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস, এখন আমাকে বলছে এই অরিজিন দিয়ে পাস হয়েছে এরকম বৃত্তর সংখ্যা বলো। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আরও ছোট একটা বৃত্ত এরকমভাবে গেল, এরকমভাবে অসংখ্য অসংখ্য বৃত্ত তুমি যত আঁকতে পারো তুমি এঁকেই যেতে পারো। তুমি বলতে পারো না যে এর মধ্যে 100টাই বৃত্ত আমি আঁকতে পারি, তার থেকে বেশি 101 আঁকতে পারবো না যে বৃত্তটি অরিজিন দ্বারা পাস করবে, এরকমভাবে আমরা বলতে পারি না। কারণ তুমি 100টা বৃত্ত এরকমভাবে আঁকলে 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 তারপরে দেখলে আরেকটা বৃত্ত যদি অন্যরকমভাবে আঁকতে যাও সেটিও দেখবে ওই অরিজিন দিয়ে পাস করে তুমি আঁকতে পারছো। তাহলে আমরা এক্ষেত্রেও আমরা বলতে পারি না কাউন্ট করে যে এই অরিজিন দিয়ে পাস হওয়া বৃত্তের সংখ্যা 5টি, 10টি, 15টি, 20টি, 100টি এরকমভাবে বলতে পারি না। আমরা অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারি যেটি অরিজিন দ্বারা পাস হয়েছে। ঠিক আছে, বলতে পারলাম। এবার আমরা তার মানে এটিও কি ইনফাইনাইট সেট হবে, ইনফাইনাইট সেট হয়ে থাকবে। আশা করছি ডিটেলসে বিষয়গুলিকে বোঝার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো যে বিষয়গুলি কি বলছে, কারণ এই ধারণাগুলি যদি একবার ক্লিয়ার হয়ে যায় না, তাহলে কোশ্চেন, আমাদের মূল উদ্দেশ্য কি? কোশ্চেন সলভ করা। আর কোশ্চেন সলভ তখনই পসিবল যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আমরা সেই কনসেপ্টের উপরে কিন্তু আমরা জোর দিচ্ছি এখনো পর্যন্ত। দেখো পরের কোশ্চেনটি কি বলছে, নিচের সেটগুলির মধ্যে কোনগুলি সমান সেট? এখন আমরা সমান সেটের ডেফিনেশন ভালোভাবে শিখেছি। কি আমরা সমান সেটের ডেফিনেশন দুইভাবে বলতে পারি, যে কোনো দুটি সেট সমান সেট আমরা তখন বলবো যখন সেটগুলির এলিমেন্ট সেম থাকবে, অথবা এটাও বলতে পারি অন্য রূপে উপসেটের অ্যাসপেক্টে, যে যদি এ এবং বি দুটি সেট হয়, এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ এ হয়, তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু বি বলতে পারি। অর্থাৎ এক কথাই বলতে গেলে দুটো সেটকে সমান সেট তখনই বলবো যখন তাদের এলিমেন্টগুলি সমান হবে। এখন এই যে আমরা যতগুলি আমাকে সেট দেখানো হয়েছে তার মধ্যে প্রথম এ সেটটি ছাড়া বাকি যতগুলি সেটগুলি দেখা হচ্ছে সেগুলো আমাদের সেট বিল্ডার ফর্মে দেখা হচ্ছে। এখন এই সেট বিল্ডার ফর্ম থেকে যদি আমি রোস্টার ফর্মে নিয়ে যাই, তাহলে প্রত্যেকটি সেটের এলিমেন্ট যেগুলি সেগুলো আমরা চোখের সামনে দেখতে পাবো, আর তারপরে আমরা কম্পেয়ার করতে খুব ইজি হবে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা মাথায় রাখবো সর্বপ্রথম কাজ হবে আমাকে যে সেট বিল্ডার ফর্ম থেকে আমরা রোস্টার ফর্মে নিয়ে যেতে পারি, যদি পসিবল হয় তাহলে সেটা করার। আর সেটি করলে আমাদের কাছে ইজি হয়ে যাবে যে আমরা পদগুলিকে দেখতে পাবো চোখের সামনে, তাই না? তো আমরা প্রথমে সেটা করার চেষ্টা করি। দেখো এর ক্ষেত্রে আমাকে পদ সংখ্যা কিন্তু বলে দিয়েছে, সেটি হচ্ছে 0। এর মধ্যে এ যে সেট তার মধ্যে একটি পদ বা একটি এলিমেন্ট আমাকে 0 অলরেডি বলে দেওয়া আছে। এবার বি এর কথা ভেবে দেখো কি বলেছে, এক্স এমন একটি সংখ্যা যেটি 15 থেকে বড় এবং 5-এর থেকে ছোট। 15 থেকে বড় ধরো 16, 15 থেকে বড় সংখ্যা মানে 16। এবার সেই 16টা আবার 5-এর থেকে ছোট হতে পারে কি? মানে এমন একটি সংখ্যা বলছে যেটি 15 থেকে বড় এবং 5-এর থেকে ছোট, 15 থেকে বড় 5-এর ছোট। এখন যদি আমি একটা সংখ্যাকে আমি কনসিডার করলাম যে 15 থেকে বড় একটি সংখ্যা 20, ঠিক আছে। এবার এই 20 সংখ্যাটাই 5-এর থেকে ছোট হতে পারে কি?
কোনো দিনই হতে পারে না। আবার যদি আমরা এভাবেও বলি যে কোনটির সংখ্যা 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট মানে 0, এবার সেই 0 কি 15 থেকে বড় হতে পারে? কোনোদিনই হতে পারে না। মানে এমন কোনো এই মহাবিশ্বের নম্বর খুঁজেই পাওয়া যাবে না যেটি 15 থেকে বড় এবং 5-এর থেকে ছোট। যে 15 থেকে বড় সে 15 থেকে বড়ই, 5 থেকে ছোট হতে পারে না। তাহলে আমরা এই রকম প্রকৃতির কোনরূপ আমরা নম্বর খুঁজে পাওয়া পসিবল নয় এই মহাবিশ্বে। তার মানে এই সেটের মানে বি সেটের মধ্যে কোনো এলিমেন্ট আমরা খুঁজে পেলাম না, তাহলে এটিকে আমরা নাল সেট বলে থাকবো। এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, তোমার যেটা ইচ্ছা তুমি লিখতে পারো। থার্ড, সি সেটটিকে যদি আমরা রোস্টার ফর্মে লিখে দেখি, খুব ইজিলি আমরা বলতে পারি যে এই x-5 = 0, তার অর্থ হচ্ছে x = 5 হবে, অর্থাৎ এর মধ্যে একটি এলিমেন্ট থাকবে, সেটি হচ্ছে 5। সেকেন্ড, ডি এর মধ্যে আমরা ক্লিয়ারলি বলতে পারি খুব ইজিলি x² = 25, মানে x ± √25, আর ±√25 মানে ±5, অর্থাৎ 5 একটি -5, এই দুটি এলিমেন্ট ডি এর মধ্যেও থাকবে। এবার এর মধ্যে করতে গেলে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। কীভাবে ক্যালকুলেশন করতে হবে? আমরা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করতে পারি। দেখো, মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করলে x² - 2x - 15 = 0, অর x² - 5 × 3 = 15x - 15 = 0, অর x² - 5x + 3x - 15 = 0, or x - 5 তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? x এর ভ্যালু একটা 5 পাচ্ছি আর x এর ভ্যালু একটা -3 পাচ্ছি। আমরা এই দুটি ভ্যালু কিন্তু এই সমীকরণের রুট হিসেবে পাচ্ছি। তাহলে আমরা সেটা যদি বসিয়ে দিই, কিন্তু এখানে মাথায় রাখতে হবে, এখানে সমীকরণে ধনাত্মক বীজ কথাটি বলেছে। এখানে আমরা ধনাত্মক বীজ কথাটি বলেছে। ধনাত্মক বীজ কথার অর্থ হচ্ছে এখানে আমরা দুইটি বীজ পেয়েছি, সেটি 5 এবং -3, কিন্তু এই সেটের মধ্যে ধনাত্মক নম্বরটিকেই আমরা কনসিডার করতে পারবো, যেহেতু এখানে ধনাত্মক বীজ বলে মেনশন করা আছে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা 5কে নিলাম। তো দেখো, আমরা অনেক ক্ষেত্রে ভুলবশত আমরা 5 এবং -3কেও কনসিডার করে নিতে পারি, তাই না? করে নিই, কিন্তু এখানে মাথায় রাখবো আমরা ভালোভাবে পড়বো কি কোশ্চেনটি বলছে বা আমাকে কিভাবে ডিসক্রাইব করেছে। তাহলে আমরা দেখতে পেলাম, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে কোন আমরা সেটগুলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই সেটগুলি দেখার পর এলিমেন্টগুলোকে চুজ করো। তো দেখো তো তুমি দেখতে পাচ্ছ কিনা যে দেখো 0 এখানে এলিমেন্ট আছে, 0 আর কোনো এলিমেন্ট কোনো জায়গায় নেই। তা ঠিক আছে, নাল সেটের সঙ্গে আর কোনো সেটে ম্যাচ হবে না। 5, এই সিতে 5 আছে, ডিতে 5 এবং -5 দুটো আছে, ইতে 5 আছে। তাহলে সি আর ই আমার আমি সমান লিখতে পারি সি আর ই, অর্থাৎ সি সেটটি এবং ই সেটটি ইকুয়াল সেট বলে আমরা গণ্য করতে পারি। ঠিক এইরকমভাবে কিন্তু আমাদের কনসেপ্টগুলি আসবে, বা এইরকমভাবে আমাদের কিন্তু কনসেপ্টের উপর কোশ্চেন আসতে পারে। আরেকটি খুব সুন্দর কোশ্চেন দেখো, এই কোশ্চেনটিকে আমাকে বলেছে যে শূন্যস্থান পূর্ণ করতে বলেছে, কিন্তু কি দ্বারা? এটি এবং এটি দ্বারা। অর্থাৎ এটি হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন, আর এটি সাবসেট নয়, সেটি চিহ্ন করতে হবে। এখন যদি আমরা সেটগুলো দেখি, প্রথম সেট হচ্ছে 5, তারপরে এর এলিমেন্ট হচ্ছে 1 এবং 3, বি এর এলিমেন্ট হচ্ছে 1, 5, 9, সি এর এলিমেন্ট হচ্ছে 1, 3, 5, 7, 9। এই ঠিক এই ব্যাপারগুলি আছে। এবার আমরা বলেছি যে নাল সেট বা শূন্য সেট সমস্ত সেটের কিন্তু সাবসেট হয়ে থাকে, প্রপার সাবসেট হয়ে থাকে। তাহলে আমরা ইজিলি এইটি চোখ বন্ধ করে কিন্তু এখানে আমরা এই চিহ্নটি লিখে দিতে পারি। আমরা এক্ষেত্রে এই চিহ্নটি লিখে দিতে পারি যে 5, যে নাল সেট বা 5 বি এর সাবসেট। এবার এ আর বি এর মধ্যে সম্পর্ক, এর মধ্যে কি এলিমেন্ট আছে? এর মধ্যে 1 আছে, যেটি বি এর মধ্যেও আছে। এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 আছে, যেটি বি এর মধ্যে কিন্তু নেই। তাহলে এটি কখনোই সাবসেট হতে পারে না। তারপরে কি আছে? এ আর সি। এ এর মধ্যে, এবার যদি আমরা এটিকে মুছে দিই, এ এর মধ্যে 1 আছে, এর মধ্যে 1 আছে, সি এর মধ্যেও 1 আছে, এর মধ্যে 3 আছে, সি এর মধ্যেও 3 আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ এর প্রত্যেকটি এলিমেন্ট সি এর মধ্যে অবস্থান করছে। আবার এ সিও নয়, সিও নয়, তার আমরা এ সাবসেট অফ সি লিখতে পারি। আবার বি এর সঙ্গে যদি কম্পেয়ার করি, 1, 5, 9, 1, 5, 9, এই তিনটি এলিমেন্ট, বি এর মধ্যে থাকা তিনটি এলিমেন্টই সি এর মধ্যেও অবস্থিত। তাহলে আমরা
ক্লিয়ারলি বলতে পারি যে বি সি এর সাবসেট। বলতে পারলাম। তাহলে আমরা এরকমভাবে অনেক কোশ্চেন কিন্তু আমাদের সামনে আসবে। আমাদের এখানে আমাদের যে যে কনসেপ্ট শিখেছি তার উপর কিন্তু বেস করে এই অ্যান্সারগুলো আমাকে করতে হবে। এবার দেখো খুব সুন্দর একটি কোশ্চেনকে তুলেছি, আমরা কোশ্চেনগুলিকে তোলার চেষ্টা করছি। এবার আমরা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেনকে তুলবো এবং সেগুলি সলভ করার মাধ্যমে আমরা চেষ্টা করব আরও আগিয়ে যাওয়ার। দেখো প্রথম আমাকে একটি সেট যেটি রোস্টার ফর্মে দেওয়া আছে 1 4 9 16 25, এই সেটটির সেট নির্মাণ আকার আমাকে বের করতে বলেছে নিচের কোনগুলির মধ্যে হবে, এ বি সি ডি। স্বাভাবিকভাবে দেখো আমরা যখন সেটগুলো দেখছি দেখার সাথে সাথে আমাদের মধ্যে আসা উচিত যে সেটগুলি রোস্টার ফর্ম আকার কীরূপ হতে পারে। যেমন প্রথমে এ সেটটিকে যখন আমরা দেখছি এক্স সাজ দেখ, এক্স একটি মৌলিক সংখ্যা। এখন আমার মাথায় সঙ্গে সঙ্গে রোস্টার ফর্ম এরকম আসা উচিত যে মৌলিক সংখ্যা মানে 2 3 5 7 11, ঠিক এরকমভাবে চলতে থাকা, 11 তারপরে 13, ঠিক এভাবে চলতে থাকা। স্বাভাবিকভাবে এটি কিন্তু এ সেটের সঙ্গে কোনোরূপভাবে ম্যাচ করছে না, কারণ আমরা 1 4 9 16 এই এলিমেন্টগুলি আমরা নেই এই সেটের মধ্যে। তাহলে এই প্রথম যে অপশন সেটি হওয়ার কোনোরূপ চান্স নেই। দ্বিতীয় একটি অখণ্ড সংখ্যা। এখন অখণ্ড সংখ্যা আমরা জানি স্টার্ট হয় 0 থেকে, 0 1 2 3 4 5, ঠিক এইভাবে অখণ্ড সংখ্যা চলতে থাকে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে এ সেটের সঙ্গে কোনোরূপ এর মিল কিন্তু নেই, তার মানে বি অপশানটি হবে না। এবার সি এক স্বাভাবিক সংখ্যা, যদি স্বাভাবিক সংখ্যা হয় তার সেটের রোস্টার ফর্ম হবে 1 2 3 4 5 ডট ডট, সেটিও কিন্তু কোনোরূপভাবে এ সেটের সঙ্গে ম্যাচ করছে না। তারপরে কি অপশান আছে, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যার বর্গ। এখন স্বাভাবিক সংখ্যার বর্গ হচ্ছে কি, প্রথমে একের বর্গ কি হবে, একের বর্গ মানে একের স্কোয়ার কী হবে, 1ই হবে। তারপরে 2, একের পরে কী আছে 2, 2-এর বর্গ কী হবে, 2-এর বর্গ 4। তারপরে 3, 3-এর বর্গ কী মানে 3-এর স্কোয়ার কত 9। তারপরে 4, 4-এর বর্গ কত 16। তারপরে 5, 5-এর স্কোয়ার কত 25। দেখো এক্স্যাক্টলি ঠিক এই প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটি এতে আছে। তাহলে আমরা ক্লিয়ারলি এই অপশনটি ডি চুজ করব, কারণ আমরা এটি দেখতে পাচ্ছি যে এর সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে আমরা এ যে রোস্টার ফর্ম দেওয়া ছিল 1 4 9 16 25, এর যে রোস্টার ফর্ম সেখান থেকে আমরা যদি এর সেট বিল্ডার ফর্ম নির্ণয় করি তাহলে অপশানটি হবে ডি, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যার বর্গ। এবার পরের কোশ্চেনটি দেখো, খুব সুন্দর একটি কোশ্চেন, যে আমাকে বলেছে যে এক্স একটি স্বাভাবিক সংখ্যা আর এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এখন এর রোস্টার ফর্ম বের করতে বলেছে, মানে আমাকে এবার সেট বিল্ডার ফর্ম দেওয়া আছে, আমাকে রোস্টার ফর্মের নির্ণয় করতে হবে। স্বাভাবিকভাবে আমি কি করব, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 করবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অর আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 3 আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3, অর্থাৎ আমি এক্সের যে ভ্যালু পেলাম সেটি হচ্ছে প্লাস মাইনাস 3। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে আমরা অনেকেই এই সি অপশানকে চুজ করে চলে আসতে পারি এই একটি বিষয়ের উপর, কিন্তু আমাকে নজর রাখতে হবে যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যায় নেগেটিভ নাম্বার কোনোরূপ স্থান নেই। তাহলে -3 যে নাম্বারটি পেয়েছি সেটি কিন্তু এই সেটের মধ্যে এলিমেন্ট হিসাবে অবস্থিত হবে না। তাহলে কি অবস্থিত হবে, +3 এবং -3-এর মধ্যে -3কে যদি আমরা সরিয়ে দিই তাহলে কোন সংখ্যাটি পড়ে থাকছে, +3, অর্থাৎ আমরা এখানে অপশন এ কে চুজ করব। বুঝতে পারলাম, খুব ছোট্ট কোশ্চেন, খুব স্বাভাবিকভাবে খুব ছোট্ট কোশ্চেন। এবার আমরা নেক্সট কোশ্চেন আসছি, নিচের কোনটি সেট নয়। এটি তো তুমি ইজিলি বলে দিতে পারবে যে নিচের কোনটি সেট নয়। 200 এর কম অখণ্ড সংখ্যার সংকলন। 200 এর কম অখণ্ড সংখ্যা পেতে পারো, কেন পেতে পারো না, অখণ্ড সংখ্যা না, 0 1 2 3 4, মানে এই সেটে যদি রোস্টার ফর্ম বের করো তো কী পাবে, 0 1 2 3 199 পর্যন্ত হবে। এই রোস্টার ফর্ম যদি বের করো কী পাবে, ব্র্যাকেটের মধ্যে আমরা কি পাবো, ব্র্যাকেটের মধ্যে পাবো 0 1 2 3 ডট 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 199 পর্যন্ত এইটা পাবো। তাহলে 200 এর কম অখণ্ড সংখ্যার সংকলন আমরা সেট হিসাবে গণিত করতে পারি, আমরা সেট বলতে পারি, কারণ তোমার ক্ষেত্রে অখণ্ড সংখ্যা যা 200-র কম অখণ্ড সংখ্যা যা
যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় সেই ভ্যালু সেই থাকবে, অর্থাৎ এই সেটটিকেই কিন্তু রিপ্রেজেন্ট করবে। এখন বিগ অপশন কি বলছে, তোমার ক্লাসের প্রত্যেকটি ছাত্র সংকলন। এখন তোমার ক্লাসে রেজিস্টারে যাদের নাম আছে, অর্থাৎ অ্যাডমিশন নিচ্ছে তোমাদের স্কুলে, তাদের প্রত্যেকটি সংকলন করতে বলেছে। ইজিলি স্বাভাবিকভাবে রেজিস্টারটা তুলে নিয়ে আনো এবং রেজিস্টারে যেসব ছেলের নাম আছে সেই সেটের মধ্যে অবস্থান করবে। তাহলে এটি কিন্তু একটি সেট। এবার বলছে ভারতবর্ষের গুণমান অভিনেতার সংকলন। এখানে একটু কনফিউশনের ব্যাপার আছে যে ভারতে গুণমান এখন ভালো অ্যাক্টর কে? ভালো অ্যাক্টর কাউরির ক্ষেত্রে হয়তো অমিতাভ বচ্চন, কাউরির ক্ষেত্রে শাহরুখ খান, কাউরির ক্ষেত্রে হতে পারে সেটা ঋত্বিক রোশন, বা কাউরির ক্ষেত্রে বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে পারে। তো স্বাভাবিকভাবে ভালো বলতে কখনোই আমরা সেটিকে একটি সংজ্ঞায়িত একটি বিবৃতি বলতে পারি না। কারণ কি, ভালো কাউরির পক্ষে এক আর অন্যের ক্ষেত্রে আলাদা। মানে তুমি যেটাকে ভালো বলো, অন্যের ক্ষেত্রে হয়তো সেটি ভালো নয় বা সেটি যথার্থ নয়। তাহলে এই গুণমান অভিনেতার যে সংকলন, এটি কখনোই সেট কিন্তু নয়। ঠিক আছে, এটি সেট নয়। আর শরৎচন্দ্রের লেখা গ্রন্থগুলি, অবশ্যই শরৎচন্দ্র যতগুলি গ্রন্থ লিখেছে তাদের কিন্তু সংকলন যদি করো, তাহলে যে কোনো জায়গায় তুমি চ্যাট জিপিটিতেও যদি মেরে দাও, তা সেও কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে দেবে। তার মানে এই মহাবিশ্বের যে কোনো জায়গায় কিন্তু এর সঠিক একটা নাম্বার বা সঠিক একটি সংকলন কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা এখানে সি অপশানকে চুজ করব, যে সি অপশানটি হচ্ছে যে ভারতবর্ষের গুণমান অভিনেতার সংকলন, এইটি কিন্তু সেট নয়। এবার আমরা 4 নম্বর কোশ্চেন আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন, দেখো খুব সুন্দর একটি কোশ্চেন, যে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা কত? 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের। এখন আমরা বলেছি যে কোনো একটি সেটের উপসেট সংখ্যা আমরা কীভাবে বের করব। ধরো একটি সেট এ আছে, এই এ সেটের মধ্যে ধরে নিচ্ছি আমি 1, 2 এবং 3 তিনটি এলিমেন্ট দ্বারা এই সেটটি গঠিত। এখন এই সেটের উপসেট কতগুলি হবে আমরা বের করতে পারি কীরকমভাবে। দেখো, এই সেটের উপসেট একটা সেট হতে পারে, এই একটা সেট হতে পারে, এই একটা সেট হতে পারে। এরপর আবার 1, 2 এইটি একটি সেট হতে পারে, 2, 3 এটিও একটি সেট হতে পারে, 3, 1 এটিও একটি সেট হতে পারে। তার সাথে সাথে আমি বলেছিলাম যে নাল সেট বা শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়ে থাকে। আর আরেকটা জিনিস বলেছিলাম যে নিজে না, আমি আমার উপসেট, অর্থাৎ এই 1, 2, 3 অর্থাৎ এ সেটটি নিজের উপসেট। অর্থাৎ কতগুলি আমরা উপসেট পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, আমরা 8টি উপসেট পেলাম। আমরা কিভাবে বলেছি যে কোনো ফর্মুলা থ্রুতে যদি এটিকে বলা যেতে পারে, তাহলে আমরা বলেছি যে কোনো এ সেটে যদি আমরা 3টি এলিমেন্ট থাকে, তার অর্থ হচ্ছে তাকে আমরা এন অফ এ দ্বারা রিপ্রেজেন্ট করি। এন অফ এ কথার অর্থ হচ্ছে এ সেটের মধ্যে কতগুলি এলিমেন্ট থাকে, আর সেটি 3। তাহলে আমরা কখনো এ সেটটির যদি এলিমেন্ট সংখ্যা মানে উপসেট সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে আমরা কী করবো? 2 n অফ এ আকারে নির্ণয় করব, অর্থাৎ 2 কিউব অর্থাৎ 8। এখন আমাকে কি বলা হয়েছে যে এমন একটি সেট নির্ণয় করো যার উপসেট আমাকে বলছে 4টি পদ বিশিষ্ট, অর্থাৎ যে সেটটি আমাকে দেওয়া হয়েছে সেই সেটটি হতে পি সেট হয়তো। তো এন অফ পি সেটি আমাকে 4 বলে দিচ্ছে, অর্থাৎ আমাকে একটি সেট যার এলিমেন্ট সংখ্যা বা পদ সংখ্যা আমাকে বলে দিচ্ছে 4। তাহলে আমি কী করবো? 2 n অফ পি করে দেবো, অর্থাৎ 2 সেই সেটের কতগুলি এলিমেন্ট আছে, অর্থাৎ 2 অর্থাৎ 2, 2, 4, 4, 2, 8, 2, 16, 16 অ্যান্সার হবে। তাহলে আমরা সি অপশানকে চুজ করবো। বোঝাতে পারলাম? তাহলে কোনো সেটে যদি এলিমেন্ট আমাকে সংখ্যা বলে দেওয়া থাকে, তাহলে আমরা 2 সেই পদ সংখ্যাকে আমরা লিখলে কিন্তু তার অ্যান্সার পেয়ে যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার আমাকে বলেছে, দেখো একই রকম কোশ্চেন আমাকে একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে এ সেটে দেখুন এলিমেন্ট কত আছে? 1, 2, 3, 4, 5। এখন আমাকে বলে দেয়নি যে পদ সংখ্যা কত আছে, এটা এ সেটকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ সেট যেটি দিয়েছে তার মধ্যে এলিমেন্ট আছে 1, 2, 3, 4, 5। অর্থাৎ আমি এন অফ এ যদি তোমাকে বের করতে বলি, সেখানে তুমি বলতে পারো 5টি কিন্তু সংখ্যা আছে বা 5টি পদ আছে। এখন তোমাকে যদি বলা হয় এর উপসেট সংখ্যা কত হবে, তুমি বলে দেবে 2 n অফ এ।
অর্থাৎ 2^5 ইজ ইকুয়াল টু 2 2 4 4 2 8 8 2 16 16 2 32। ঠিক আছে, কিন্তু এটি কি আসল অ্যান্সার 32? সি কি অপশন কি চুজ করব? একটু ভেবে দেখো। এক্ষেত্রে কিন্তু উপসেট সংখ্যা আমাকে বলেনি, আমাকে বলেছে যথার্থ উপসেট সংখ্যা। আমাকে প্রপার সাবসেট জিজ্ঞেস করেছে, যথার্থ উপসেট মানে প্রপার সাবসেট আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? এখানে ভেবেও দেখার হচ্ছে যে আমরা কি বলেছিলাম যে দেখো আগেরটি যদি এক্সাম্পলে তুলে দেখি, তাহলে এই কোশ্চেনটি যদি আমাকে বলা হতো, এই কোশ্চেনটি বলা হতো যে উপসেটের জায়গায় যদি যথার্থ উপসেট বলা হতো, তাহলে আমরা কি করতাম? আমরা করতাম কি, এর যতগুলো উপসেট আমরা বের করেছি, কি কি বের করেছি, এই একটা উপসেট বের করেছি, এই একটা উপসেট বের করেছি, এই একটা উপসেট বের করেছি, এই উপসেটগুলোকে যদি একটু লক্ষ্য করতাম, এর সঙ্গে কম্পেয়ার করতাম, তাহলে আমাকে কি বলেছে উপসেটের ডেফিনেশন অনুসারে এটা যে যথার্থ উপসেটের ডেফিনেশন অনুসারে এটা যে সেটি সাবসেট তো হবে কিন্তু সমান হবে না, সমান হবে না, সমান হবে না। অর্থাৎ দেখো এটি 1 এটি এর সঙ্গে সমান নয়, 2 এটিও সমান নয়, 3 1 2 2 3 3 1 কিন্তু সমান নয়, পাইও সমান নয়, 5ও সমান নয়, শুধু এটি শুধু এর সঙ্গে সমান। তাহলে এটিকে যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ একে নিজেকেই যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে আমি এলিমেন্টগুলো পাচ্ছি, বাকি যে উপসেটগুলো যেগুলো পাচ্ছি, সেগুলো কিন্তু হচ্ছে এ সেটের যথার্থ উপসেট। অর্থাৎ আমরা কি করলাম, আমরা ওই একটি সেট অর্থাৎ ওই নিজেকেই ওকে আমি বাদ দিয়ে দিলাম। আমাকে উপসেট পেতে গেলে আমাকে যতগুলি সেট পাচ্ছিলাম সেখান থেকে যদি আমরা একে অর্থাৎ তাকে, এই যে একে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা যথার্থ সেটের সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই কোশ্চেনের ক্ষেত্রে যদি আমাকে যথার্থ উপসেট বলতো, তাহলে আমি কী করতাম, 2^4 -1। এই -1টা কি, -1টা হচ্ছে তাকে আমি বাদ দিলাম, অর্থাৎ এ সেটটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পেতাম 16 - 1 = 15। অর্থাৎ আমরা বলতাম যে এখানে আমরা 15টি আমরা উপসেট, যথার্থ উপসেট পাবো। ঠিক আছে, যথার্থ উপসেট। 16টি কি, 16টি উপসেট বা সাবসেট আমরা পাবো, আর 15টি কি আমরা প্রপার সাবসেট পাবো। একই রকমভাবে এক্ষেত্রে আমরা দেখব, এক্ষেত্রে আমরা কি করব, 2^5 - 32, এই 32 থেকে -1 করব, তাহলে যেটি পাবো 31, এটি হচ্ছে আমাদের প্রপার সাবসেট অর্থাৎ যথার্থ উপসেট। বোঝাতে পারলাম। আবারও বলি, কোনো একটি সেটকে যদি তার পদ সংখ্যা বলে দেয়, তাহলে 2 সেই পদ সংখ্যাকে দিলেই কিন্তু আমরা তার উপসেট সংখ্যা বলতে পারি। আর সেই উপসেট সংখ্যাকে সেই একটা যদি আমরা বিয়োগ করি, যদি বিয়োগ করি, যেটি পাবো সেটি তার যথার্থ উপসেট বলা হয়। কারণ কি, আমরা তাকেই বাদ দিয়ে দিই, কারণ এই উপসেটের মধ্যে সে নিজেও অবস্থান করছে। তাকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে উপসেটগুলি আমরা পাবো সেগুলি প্রত্যেকটি যথার্থ উপসেট হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার শূন্য সেট সসীম সেট হবে। আমরা বারবার বলেছি শূন্য সেট সসীম সেট হবে। এখানে অসীম সেট, সার্বিক সেট বা অন্য কিছু সম্পর্কে কোনো ডাউট থাকা উচিত নয়। শূন্য সেট সবসময় সসীম সেট হবে। 7 নম্বর কোশ্চেন কি বলছে, খুব ভালো কথা। দেখো 7 নম্বর সেটটা কিন্তু একটি ডেফিনেশনকেই আমাকে তুলে ধরেছে, একটি ডেফিনেশন। তো আমি তুমি বলবে এই সিম্বলটা তো স্যার এখন আমি শুনতে পারিনি বা বুঝতে পারিনি, এই বিষয়ে আমরা পরে যাব। কিন্তু একটি বিষয় আমরা জানি যে আমরা যখন সমান সেটের ডেফিনেশন পড়ছিলাম, সেখানে আমি বারবার বলেছিলাম যে এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি এর সাবসেট হয়, সেক্ষেত্রে আমরা সবসময় এ = বি হবে। এক্ষেত্রে আমরা কোনো ডাউট নেই, অর্থাৎ আমরা এখানে ডেফিনেশনকেই কিন্তু কোশ্চেন হিসাবে পেয়েছি। পরের কোশ্চেনে দেখার চেষ্টা করি কি বলছে, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। স্বাভাবিকভাবে এখানে দেখে কিন্তু এমনভাবে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। দেখো এ সেটটির মধ্যে প্রথমে এই অপশানটি আছে, এই যে সেটটি কথা বলা হয়েছে, এখানে এই সেটের মধ্যে একটি 1 নাম্বার অফ এলিমেন্ট আছে, তাহলে এটি শূন্য সেট হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, সেকেন্ড বি অপশানে দেখো একটি সেট, এদের মধ্যে একটি এলিমেন্ট এটি আছে, তাহলে এখানেও 1 নাম্বার অফ এলিমেন্ট আছে। একে তুমি নাল সেট ভাবছো, মানে কি এটির অর্থ, এটি যদি আরও তুমি ব্যাখ্যাভাবে লেখো না, এটির অর্থ কি এটি, কারণ এটি ইন্ডিকেট করছে একে, আর তার উপর একটি সেট অলরেডি আছে, তার মানে এটি একটি এলিমেন্ট হিসেবে অবস্থান করছে। ঠিক আছে, বোঝাতে পারলাম।
দেখো তাহলে সেটের মধ্যে সেট আছে, সেটের মধ্যে আরেকটি সেট আছে, এই সেটটার মধ্যে, এই সেটটির মধ্যে আরেকটি সেট আছে, সেটা হচ্ছে নাল সেট। মানে এটি এখন এলিমেন্ট, আমাকে এই সেটের, আমাকে বলেছে এই চারটি সেটের মধ্যে কোনটি নাল সেট। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে এর মধ্যে একটি এলিমেন্ট 1 আছে, তাহলে এটি কখনোই নাল সেট নয়। বি অপশানে দেখলাম যে এই সেটের ভেতরে একটি এলিমেন্ট আছে, সেটি 5 হোক যাই হোক না কেন আছে, তো তাহলে এটির মধ্যে এলিমেন্ট আছে। সি অপশানটিকে দেখি, সিতে কি বলছে, এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা 1 এবং 2 এর মধ্যে। এখন 1 এবং 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার তুমি কোনো কিছু দেখতে পাচ্ছ? 1 আর 2 এর মধ্যে, হ্যাঁ 0.5 বলবে তুমি, 1.5 বলবে তুমি, 1.67 বলবে, 1.75 বলবে, কিন্তু সেগুলি পূর্ণ সংখ্যা নয়। 1 আর 2 এর মধ্যে অজস্র নাম্বার আছে, সেটি র্যাশনাল নাম্বার হতে পারে, সেটি অজস্র ন্যাচারাল নাম্বার আছে, কিন্তু কখনোই 1 আর 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা থাকতে পারে না। তাহলে আমরা এই সি যে অপশানটি দেখতে পাচ্ছি এর মধ্যে কোনোরূপ এলিমেন্ট পাওয়া কিন্তু যাচ্ছে না, তাহলে এটি কিন্তু নাল সেট হয়ে যাচ্ছে। এবার তুমি বলবে ডিএটা, স্যার ডিএটা তো একই রকমই কোশ্চেন, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা বলেনি, ডিএটার ক্ষেত্রে একটি বাস্তব সংখ্যা বলেছে, আর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কিন্তু 1 আর 2 এর মধ্যে অসংখ্য আছে, 1.5, 1.25, 1.65, 1.75, অজস্র অজস্র ইনফাইনাইট রিয়েল নাম্বার কিন্তু 1 আর 2 এর মধ্যে অবস্থান করবে। তাহলে এক্ষেত্রেও ডি অপশানের কিন্তু আমরা বলতে পারি না যে এটি নাল সেট। তাহলে আমরা কোন অপশানকে চুজ করব? আমরা সি অপশানকে চুজ করব, যে 1 আর 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা পাওয়াই যেতে পারে না। এবার আমরা পরের দেখো, পরের অপশান কি, পরের কোশ্চেনটিকে দেখার চেষ্টা করছি। এ যে আমাকে বলেছে যে এ একটি সেট যার মধ্যে, এ একটি সেট যার মধ্যে এলিমেন্ট এরকম আছে 2, 4, 6, 8। এখন এই যে আমাকে নিচের যে অপশানগুলি আছে এইগুলির মধ্যে কোনটি সঠিক তাই জিজ্ঞেস করতে বলেছে, আমার কোনটি সঠিক তাই আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, প্রথম এ অপশানটিকে ভালো করে দেখার চেষ্টা করি। এতে কি বলছে? এতে বলছে যে এই অপশানটির মধ্যে বলছে 2, 4 বিলং করছে এতে। ভালো করে বলছো, আগের দিনে আমি বুঝিয়েছিলাম যে কোনো এলিমেন্ট, কোনো সেটের, কোনো একটি সেটের এলিমেন্ট তার মধ্যে বিলং করে। অর্থাৎ আমি এ সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে, 2, 4, 6, 8 এলিমেন্ট কী কী আছে, প্রথমে এলিমেন্ট কী কী আছে, এর মধ্যে এলিমেন্ট কী কী আছে, 2, 4, 6, 8। তার অর্থ হচ্ছে 2 বিলং করবে এতে, এটা ঠিক, 4 বিলং করবে এতে, এটা ঠিক, 6 বিলং করবে এতে, এটাও ঠিক, 8 বিলং করবে এতে, এটাও ঠিক। এ ব্যতীত বাকি যা কিছু থাকবে আমার ভুল। ক্লিয়ার? আমাকে যখন বলবে এর মধ্যে এই এই এলিমেন্টগুলি আছে এবং আমাকে বিলং করছে কোনো এলিমেন্ট, আমাকে যখন কোশ্চেন করবে মাথায় রাখবো সেই সেটের এলিমেন্টই সেই সেটকে বিলং করে। এখন এই এ সেটে 2, 4, 6, 8 ব্যতীত কোনো এলিমেন্ট নেই, তাহলে আমাকে যদি কোনো অপশান এরকমের মধ্যে থাকতো তাহলে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার হতো, কিন্তু এরকম অপশান আমাকে দেয়নি। আমাকে কি করেছে? আমাকে 2, 4 এরকম একটি সেট বানিয়ে দিয়েছে। এই সেটটি এর মধ্যে বিলংই করে না এর মধ্যে, তাহলে এটি হওয়ার কোনো রূপ চান্স নেই। আবার হতো যদি এই সেটটি যদি এরকম হতো যে এই সেটের মধ্যে একটি এলিমেন্ট 2, 4 ঠিক এইভাবে অবস্থান করতো, দিয়ে আরও 2, 4, 6, 8 থাকলো ধরো, কিন্তু একটি এলিমেন্ট ঠিক এইভাবে যদি এর মধ্যে অবস্থান করতো তাহলে এই অপশানকে আমি চুজ করতাম, মানে এটি যে ঠিক সেটি বলতে পারতাম। কিন্তু যেহেতু এরকম কোনো এলিমেন্টই এ সেটের মধ্যে নেই, তাহলে আমরা বলতে পারি না এটি ভুল। ঠিক আছে, বি অপশান কি বলছে? 2, 4 সাবসেট অফ এ। এখন একটি সেট এখন এই সেটটি 2, 4 একটি সেট বলে দিয়েছে। ঠিক আছে, আমরা এখন বি অপশানটির উপর কাজ করছি। ঠিক আছে, 2, 4 এটি বলছে সাবসেট অফ এ। সাবসেট হবে কি? প্রথমে দেখি যে এলিমেন্টগুলি প্রত্যেকটি আছে কিনা, প্রত্যেকটি আছে কিনা। ঠিক আছে, আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিতে আমরা এই 2 আছে, 4ও কিন্তু আছে, তাহলে আমরা সাবসেট বলতে পারি। ঠিক আছে, আবার 2, 4 এর প্রপার সাবসেটও বলতে পারি, এর প্রপার সাবসেটও বলতে পারি। ঠিক আছে, এদের কোনোটি নয় তো হচ্ছে না, এই দুটি কিন্তু অপশান ঠিক হচ্ছে, কিন্তু যদি আমাকে একটি অপশান চুজ করতে বলে আমরা কিন্তু সবসময় সি অপশানকে চুজ করব। যদি দুটো অপশান চুজ করার থাকে তাহলে আমরা এই বি এবং সি দুটোই করতে পারি, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবো আমার
অ্যাকুরেট এই বি এবং সি দুটি কিন্তু হবে। যদি আমার সি অপশনটি না থাকতো আমরা বি অপশনকে চুজ করতাম, কিন্তু মাথায় রাখবো যেহেতু এটি প্রপার সাবসেট 2,4 একটি প্রপার সাবসেট অফ এর, তাহলে আমরা এর থেকে বি এর থেকে সিকে আমি আগে রাখবো, আমরা সি অপশনকে কিন্তু চুজ করব। ঠিক আছে, পড়াতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন, দেখো আরেকটি সুন্দর কোশ্চেন। এখন বলেছে এর মধ্যে দুটি এলিমেন্ট আছে, এর মধ্যে দেখো এলিমেন্টগুলি কীরকমভাবে দিয়েছে। একটু ঘাবড়ে যাওয়ার প্রথম কথা হচ্ছে না, এই কোশ্চেনগুলো তোমাকে ঘাবড়াবার জন্য দিয়েছে। এরকম যখন ঘিচিমিচি হয়ে গেছে না, চোখের সামনে ঘিচিমিচি দেখতে পাচ্ছ, যে বুঝে গেছো যে এই কোশ্চেন আমাদের সম্ভব না। আর এটির জন্যেই তোমাকে কিন্তু এক্সামিনার ঠিক এইরকম কোশ্চেন দিয়ে তোমাকে ঘাবড়াবার চেষ্টা করে। কিন্তু আমাদের কি থাকবে, আমাদের ফোকাস থাকবে কনসেপ্টে। ঠিক আছে, দেখো এর মধ্যে আমরা যদি বেশি কিছু না ভাবি, আমরা একটা জিনিস দেখছি, এর মধ্যে ফাই একটা এলিমেন্ট আছে আর এই একটি এলিমেন্ট আছে। আমরা দেখেছি যে কোনো একটি সেটের মধ্যে এলিমেন্ট থাকে কমা দ্বারা। এখানে দুটো জিনিস কমা দ্বারা আছে, একটি এই একটি আর একটি এই একটি, পুরোটা একটি, মানে এই একটি অর্থাৎ দুটি এন অফ এ হচ্ছে 2, অর্থাৎ এর মধ্যে দুটি এলিমেন্ট আছে। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। যদি কোনো সেটের মধ্যে দুটি এলিমেন্ট থাকে তাহলে তার সূচক সেটের মধ্যে কত এলিমেন্ট থাকবে? আমরা বলেছি সূচক সেটেও আমরা কি থাকবে, 2n অফ এ সংখ্যক এলিমেন্ট থাকবে। সূচক সেট মানে কি, মানে হচ্ছে এই সেটটির উপসেট যতগুলি হবে সেই উপসেটগুলি যে সেটের এলিমেন্ট। এখন পাওয়ার সেট সূচক সেট মানে তাই, এখন এই সেটটির উপসেট হবে 2n অফ এ, অর্থাৎ 2 অর্থাৎ 4, অর্থাৎ এই 4টি উপসেট নিয়েই ওই সেটটি তৈরি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ অপশানটিতেও হবে না, এই অপশানটিতে একটি মাত্র এলিমেন্ট আছে, এ সেটটিকে এই অপশানটি হবে না কারণ এর সঙ্গে সমান নয়, বিটিও হবে না। সি দেখতে পাচ্ছি 4টি এলিমেন্ট দ্বারা তৈরি, কারণ এর বাকি যতগুলো আমরা দেখতে পাচ্ছি ততগুলিতে কিন্তু কোনোটিতেই কিন্তু 4টি এলিমেন্ট নেই, এই একটি অপশানে আছে 4টি এলিমেন্ট, সেটি হচ্ছে এটি। তাহলে আমরা চোখ বান বুঝে এই অপশানকে চুজ করে দেবো, অর্থাৎ সিকে চুজ করবো। ঠিক আছে, কিন্তু যদি আমরা ডিপে যাই, আরও যদি ডিপে গিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি কি এই এ সেটের আমরা কী কী উপসেট পাবো। এক হচ্ছে আরেকটি কি উপসেট পাবো, আরেকটি হচ্ছে এই সেটটিকে নিয়েও আরেকটি সেট হবে, দুটো উপসেট পেয়ে গেলাম। আমরা প্রথমে এই এলিমেন্ট ভালো করে বোঝার চেষ্টা করো, এ সেটের এই এলিমেন্টকে একটি সেট বানালাম, সেটি হচ্ছে এ সেটের উপসেট। আবার এই সেটটিকেও দেখো এই এলিমেন্টটাকে নিয়েও সেট বানিয়েছি, তাহলে এটিও কিন্তু এর উপসেট। আবার ফাই এটি নিজেও এই সেটের একটি উপসেট, আবার এই এ সেটটি নিজেও নিজের উপসেট। অর্থাৎ কটা পাচ্ছি, 1 2 3 4টি। এখন এইগুলোকে যদি আরেকটি এরকম ব্যাকেট দিয়ে কমা দিয়ে লিখে ফেলি, তাহলে যে সেটটি পাচ্ছি সেটিই তো পাওয়ার সেট। দেখো এই এলিমেন্টগুলো তো এখানে আছে। তাহলে আমরা ক্লিয়ারলি যেভাবে হোক না কেন আমরা কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছি যেখানে আমরা বুঝতে পারছি যে পাওয়ার সেট অ্যাকচুয়ালি কাকে বলে এবং পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে, তার উপর বেস করে আমরা কিন্তু এই কোশ্চেনগুলি অ্যান্সার করতে পারি। এবার আমরা একটু আগে যাই। দেখো এই কোশ্চেনটি বলা হয়েছে, এই কোশ্চেনটি কিন্তু তোমার জন্য। সর্বপ্রথমে আমাকে এই কোশ্চেনটি তুমি কিভাবে করবে, প্রথমে দেখো এন অফ পি অফ এ, প্রথমে বলতো পি অফ এ মানে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা আমাকে জিজ্ঞেস করেছে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে ওই কোশ্চেনটি বলছে আমাকে। আগের কোশ্চেনটি যেরকম দিয়েছিল ঠিক একই কোশ্চেন, আমাকে বলেছে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত আমাকে বের করো। এখন পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কী করে বের করতে হয়, এখন এই এ সেটের যতগুলি এলিমেন্ট আমি পাবো, যতগুলি অর্থাৎ এন অফ এ যতগুলি পাবো সেটি যদি 2n অফ এ করে দিই, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে এই এ সেটের উপসেট। আর এই সেটের উপসেট যতগুলি হবে ততগুলি হবে তার পাওয়ার সেটের এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এখন আমি কি করে বুঝবো যে এই এ সেটের কতগুলি এলিমেন্ট থাকবে? আমাকে কি বলেছে, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। এক্স যদি ন্যাচারাল নাম্বার হয় এবং সেটি লেস দেন অ্যান্ড ইকুয়াল টু 10, অর্থাৎ এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটি 10 এবং 10-এর থেকে ছোট, তাহলে সেই সংখ্যাগুলি কীরকম হবে, 1 2 3 4 5 6 7 8 9 এবং 10ও হবে, কারণ 10 সঙ্গে ইকুয়ালও বলেছে। ঠিক আছে, কত এলিমেন্ট পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তাহলে এন অফ এ ইজ ইকুয়াল টু 10।
তাহলে এর মধ্যে এ সেটের কতগুলি উপসেট হবে? 2n(a) অর্থাৎ 2(10), তাহলে ততগুলি হবে n(p)(a). করিয়ে দিলাম, আমি নিজেও করতে পারতে, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার কী হবে? 1024, অর্থাৎ এই অপশানকে এখানে আমরা চুজ করব। এবার দেখো আমাকে বলেছে Fi, অর্থাৎ এ একটি নাল সেট, তাহলে তার পাওয়ার সেটের পদ সংখ্যা কত হবে? এখন নাল সেট কথার অর্থ কি? এর মধ্যে কিছু নেই, কিছু নেই মানে কি? শূন্য আছে, তাহলে 2(0). এই অপশানটি হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কিছু ছেলে আমাকে কোশ্চেন করবে, স্যার আপনি বলেছিলেন নাল সেট মানে কিন্তু 0 নয়, ভেতরে তো শূন্য এলিমেন্ট থাকবে না, তাহলে আপনি শূন্য কী করে ধরলেন? দেখো এখানে আমাকে কোশ্চেন কি বলেছে, এখানে আমি বলেছি নাল সেটের এলিমেন্ট কিছু থাকবে না। নাল সেটের এলিমেন্ট কিছু থাকবে না, তার অর্থ এটি নয় যে এইটি যদি এ সেট হয়, এটি যদি নাল সেট হয়, তার মধ্যে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই সেটি। আর n(a) কথার অর্থ হচ্ছে এই সেটের মধ্যবর্তী এলিমেন্ট সংখ্যা কত, আর সেটি হচ্ছে 0। কিছু নেই সেটি সংখ্যাতিক, মানে আমরা সংখ্যার ভিত্তিতে কিছু নেই কথার অর্থ আমরা 0 জানি। কিছু নেই কথার অর্থ আমরা 0 কিসের পরিপ্রেক্ষিতে জানি? সংখ্যার পরিপ্রেক্ষিতে। যখন সেটের এলিমেন্টের কথা আসবে তখন 0টাও একটি নাম্বার। অর্থাৎ আমি যদি বি আর একটি সেট নিয়ে নিই এবং সেই সেটে এলিমেন্ট 0 দিয়ে দিই, তার অর্থ n(b) কি? n(b) হচ্ছে 1। দেখো n দুটির মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করো। n(a) হচ্ছে 0 আর n(b) হচ্ছে 1। এই এ সেটটি হচ্ছে নাল সেট, কিছু নেই ভেতরে, তাহলে আমরা n(a) মানে কিছু নেই মানে 0, আর এখানে বি সেটের মধ্যে 0 আছে মানে n(b), অর্থাৎ বি সেটের এলিমেন্ট কটা? একটি এলিমেন্ট আছে। এখানেই পার্থক্য। তাহলে যদি এ সেটটির মধ্যে নাল সেট হয় এবং সেই সেটের যদি আমাকে উপসেট সংখ্যা, আমাকে এই কোশ্চেনটি যদি সূচক সেটের পাওয়ার সেট না, পদ সংখ্যা নাও বলতো, আমাকে যদি বলতো এ একটি নাল সেট এবং এর উপসেট সংখ্যা কত হবে, সেক্ষেত্রে আমরা বলতাম একটি উপসেট পাবো, কারণ আমরা 2n(a), আর 2n(a) কথার অর্থ 2(0), অর্থাৎ 1, আমরা একটি উপসেট পাবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার 13 নম্বর কোশ্চেনে আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন, দেখো খুব সুন্দর একটি কোশ্চেন। এখানে আবারও কনফিউজ করে দেবে এরা। দেখো তোমাকে কনফিউজ করার জন্য এরকম কোশ্চেন করে, আমি ভালো করে লিখে নিচ্ছি পি, আমিও কনফিউজ হয়ে যাই, তার জন্য না। এবার দেখো এইটি হচ্ছে নাল সেট, ঠিক আছে? এখন আমরা এক্ষুনি পড়লাম পাওয়ার সেট অফ নাল সেট। পাওয়ার সেট অফ নাল সেট এইটুকুর এলিমেন্ট কত? নাল সেটের এলিমেন্ট মানে হচ্ছে নাল সেটের মধ্যে 0 সংখ্যক এলিমেন্ট আছে, অর্থাৎ আমরা বারবার বলছি এইটুকু কথার অর্থ 0, নাল সেটের মধ্যে 0 সংখ্যক এলিমেন্ট আছে, অর্থাৎ এইটুকুর জন্য আমরা বলতে পারি n অফ নাল সেট, অর্থাৎ n অফ নাল সেট, অর্থাৎ আমি 0 বলতে পারি শুধু এইটুকুর জন্য। n অফ নাল সেট আমি 0 বলতে পারি এইটুকুর জন্য, অর্থাৎ এই পুরো অংশটার মধ্যে কতগুলি এলিমেন্ট আছে যদি বের করতে হয়, আমরা এখানে এলিমেন্ট নিয়ে কাজ করব। এখানে আমার কোশ্চেন কি করেছে? n অফ, অর্থাৎ কতগুলি এলিমেন্ট আছে সেটা নিয়ে কোশ্চেন করছে। আমার কী আর ভেতরে কী রকম পদ হবে, কীরকম পদ হবে বা কী দেখতে পদ হবে, এসব নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। আমাকে পদের সংখ্যা নির্ণয় করতে বলেছিলাম, আমরা সংখ্যা নিয়েই পুরো বিষয়টাকে ভাববো। আমরা নাল সেট মানে আমরা দেখলাম তার মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না, অর্থাৎ 0। তার অর্থ হচ্ছে সেই নাল সেটের যখন আমরা পাওয়ার সেট বের করবো, অর্থাৎ পি বের করতে চাইছি, তার অর্থ হচ্ছে আমরা এর উপসেট, নাল সেটের উপসেট সংখ্যা কত সেটি বের করতে হবে। তাহলে এর উপসেট হচ্ছে এইটুকুর জন্য আমি বলতে পারি 2^0, অর্থাৎ 1। তাহলে আমরা কি পেলাম? এই অংশটির জন্য আমরা এই যে পুরো অংশটি, এর জন্য আমরা পেয়ে গেলাম 1, অর্থাৎ 1টি এলিমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এই পুরো অংশটি যদি আমরা ব্র্যাকেট করে দিই, এইটুকুর জন্য আমরা কি পেলাম? 1। এখন তার পাওয়ার সেট, এখন 1 এলিমেন্ট আছে, 1 এলিমেন্ট আছে, তার পাওয়ার সেটে কতগুলি এলিমেন্ট থাকবে? 1 এলিমেন্ট আছে এমন একটি সেটের পাওয়ার সেট যদি হয়, তার এলিমেন্ট কত থাকবে? 2^1, অর্থাৎ এর এখন আমরা যদি বের করি তার 2^1, অর্থাৎ 2। অর্থাৎ এখন আমরা এই অংশটি, অর্থাৎ এর মধ্যে একটি পদ থাকবে, তার পাওয়ার সেটের সংখ্যা হবে, পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা হবে 2। ঠিক আছে, এখন এই পুরো অংশটি এখন 2 হয়ে গেছে এতদূর পর্যন্ত। এখন তারপরে তার পাওয়ার সেট
যখন আমরা বের করব 2 স্কোয়ার, কারণ এতটুকু পর্যন্ত এখন 2টি এলিমেন্ট পেয়ে গেছি, তারপরের যখন পাওয়ার সেট বের করব তখন 2 স্কোয়ার অর্থাৎ 4। ঠিক আছে, এন অফ 4ই তো আমরা জিজ্ঞেস করছি, তাহলে আমরা 4 অ্যান্সার হবে। আমরা ডি অপশানকে চুজ করব। ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা সিম্পলি আমরা ধাপ 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 করে এগাবো। প্রথমে নাল সেটের মধ্যে 0তম এলিমেন্ট আছে, তাই তার উপসেট সংখ্যা হবে 2⁻0 মানে 1, তারপরে 2⁻1 সংখ্যক এলিমেন্ট হবে তার পাওয়ার সেটের, তারপরে 2⁻² এলিমেন্ট হবে তার পাওয়ার সেটের। আর এটা আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে এর অপশান 4 হবে। নেক্সট আমরা কি কোশ্চেন করেছে, নিচের কোনটি সেট বিল্ডার পদ্ধতিতে সেট নির্মাণ পদ্ধতি শূন্য সেট। স্বাভাবিকভাবে এই কোশ্চেনটিকে দেখে মনে হয় এটাও শূন্য সেট, এটাও শূন্য সেট, দুটি তো ঠিক হবে। তাহলে আমি কেন কোনটি চুজ করব? দেখো আমাকে এখানে আবার বলেছে, দেখো সেট নির্মাণ পদ্ধতিতে, আর এই দুটি কিন্তু রোস্টার পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে এই দুটিকে চুজ করার কোনো রূপ অপশান তোমার কিন্তু থাকা উচিত নয়। এই দুটি অপশান প্রথমেই বাদ চলে যাবে, কারণ সেট বিল্ডার মেথডে আমাকে এই দুটি অপশানই দেওয়া আছে, তাহলে এই দুটির মধ্যেই কোনো একটা হবে, মানে 50-50 হয়ে গেল। যখন আমাকে সেট বিল্ডার নির্মাণ পদ্ধতি বলে দিয়েছি, চোখের সামনে ভাসছে, তখন আমি বুঝতে পেরে গেলাম যে 4টার মধ্যে 2টি আউট হয়ে গেল, কারণ 2টি রোস্টার ফর্মে দেওয়া আছে। এবার বাকি দুটির মধ্যে নাল সেট কোনটি, আমাকে শূন্য সেট কী করে বের করবো? x নট ইকুয়াল টু x, অর্থাৎ তুমি বলছো যে 5 5-এর সঙ্গে সমান হবে না, মানে এমন সংখ্যা বের করো, এমন একটি x বের করো যে তার নিজের সঙ্গেই সমান নয়। তো এই মহাবিশ্বে এমন তো রিয়েল নাম্বার কোথাও দেখতে পাওয়া যাবে না যেটি তার নিজের সঙ্গেই সমান নাই। পসিবল কি? ধরো আমি কোনো একটি নাম্বার, আমাকে তুমি কল্পনাও যদি করতে শুরু করো যে আমি এমন একটি নাম্বার কল্পনা করছি স্যার যেখানে যেটির সঙ্গে যেটি সমান হবে না, অর্থাৎ 5 যদি কল্পনা করি 5 5-এর সঙ্গে সমান, 10 10-এর সঙ্গে সমান, 20 20-এর সঙ্গে সমান, এমন কোনো নাম্বার তুমি কল্পনা করতেই পারবে না যেটি তার নিজের সঙ্গেই কিন্তু অসমান। তাহলে আমরা এক্ষেত্রে এরকম কোনো নাম্বারই আমরা বের করতে পারবো না, তাহলে এটি কিন্তু আমরা শূন্য সেট পাবো। আর এটি যেটি নিজের সঙ্গে সমান, এরকম তো সবই নাম্বার হবে, এই বিশ্বের যে কোনো রিয়েল নাম্বার নিজের সঙ্গে সমানই হয়, তাহলে এখানে কিন্তু এটি ইনফাইনাইট সেট হয়ে যাবে, ইনফাইনাইট সেট হয়ে যাবে। যদি এরকম কোশ্চেনও আসে যে এর মধ্যে ফাইনাইট সেট ইনফাইনাইট সেট কোনটা হবে, তাহলে এটি কিন্তু ইনফাইনাইট সেট, এটা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে আমাকে এখন নাল সেট করতে বলেছে, তাহলে এই অপশানকে চুজ করবো আমরা, নাল সেটের। ঠিক আছে, এবার আমরা 15 নম্বর কোশ্চেনে যাই। খুব সুন্দর একটি কোশ্চেন। দেখো এই কোশ্চেনটি কি হবে সেটি বাড়িতে করবে। এই কোশ্চেনটি খুব সুন্দরভাবে অবজার্ভ করবে। এখানে এন ন্যাচারাল নাম্বার বলেছি, তাহলে আমরা ফার্স্ট কাজ কী হবে, এখানে ভালো করে বোঝার চেষ্টা কী করবে। প্রথমে এক্স যে সেটটিকে বলেছে সেখানে আমরা প্রথমে এন পুট করবো, n = 1 পুট করবো এবং দেখবো, মানে আমরা ফার্স্ট কাজ কী করবো, এখানে রোস্টার ফর্মে দুটি সেটকে নিয়ে যাবো। কী করে? n 1 2 3 4 5 6 এইভাবে ইউজ করে আমরা দুটিকে মোটামুটি 4-5টা 6টা এর ভ্যালু 1 2 3 4 5 6 এইভাবে করে আমরা এক্স এবং ওয়াইকে রোস্টার ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং তারপর আমরা দেখব যে এই এক্স আর ওয়াইয়ের মধ্যে কোন সম্পর্কটি আমরা দেখতে পাচ্ছি, যে এক্স সাবসেট প্রপার সাবসেট অফ ওয়াই, না ওয়াই প্রপার সাবসেট অফ এক্স, না এক্স ইজিক্যাল টু ওয়াই, না এই কোনোটি হবে না, সেটি দেখার চেষ্টা করব। এটি তুমি বাড়িতে করার চেষ্টা করবে। আশা করছি এত কিছু করার পর এই কোশ্চেনটি তুমি নিজেরা করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, অবশ্যই কমেন্টস করো, কারণ তোমাদের কমেন্টসই আমাকে মোটিভেট করে নতুন করে ভিডিও বানাতে, তোমাদের সঙ্গে থাকতে, তোমাদেরকে পরিশ্রম করতে। তাই অবশ্যই কমেন্টস করো।